প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর অনুশীলনী 1.3 থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.3, 1 নম্বর অঙ্ক, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। অর্থাৎ আমাদের গসাগু নির্ণয় করতে হবে মৌলিক গুণনীয়কের সাহায্যে। লক্ষ্য করো, এখানে তিনটি অঙ্ক দেওয়া আছে। প্রথমটি হলো 144, 240, 612। দ্বিতীয়টি হলো 525, 495, 570 এবং তৃতীয়টি হলো 2666 এবং 9699। এই তিনটি অঙ্কের আমাদের গসাগু বের করতে হবে মৌলিক গুণনীয়কের সাহায্যে। তো চলো এখন আমরা এই তিনটি অঙ্কের সমাধান দেখে নিই। ক নম্বরে আছে 144, 240 এবং 612। আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে যেহেতু আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে, তাহলে আমাদেরকে প্রথমে এই তিনটি সংখ্যাকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। সেটাই আমি এখানে লিখেছি। 144, 240 ও 612কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। প্রথমে যদি 144কে আমরা মৌলিক বিশ্লেষণ করি, 2 দিয়ে যায় 72, এরপর 2 দিয়ে যাবে হবে 36, তারপর 2 দিয়ে যাবে হবে 18, 18কে 2 দিয়ে গেলে হবে 9, 9 3 দিয়ে যাবে অর্থাৎ 3। তেমনি 240কে আমরা মৌলিক গুণনীয়কের মাধ্যমে বিশ্লেষণ করব এবং 612কেও একইভাবে আমরা মৌলিক গুণনীয়ক পর্যায়ে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার পর এখানে দেখো 144-এর গুণনীয়কগুলো কি কি? 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3, অর্থাৎ এই সংখ্যাগুলো আমাদের মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ করে আমরা মৌলিক গুণনীয়ক এগুলো। এরপরে 244-এর মৌলিক গুণনীয়ক কি কি আছে দেখো, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 5 এবং শেষে 612-র মৌলিক গুণনীয়কগুলো হলো 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3। এখন এখানে তোমাদেরকে সাধারণ মৌলিক গুণনীয়ক বের করতে হবে। সাধারণ মৌলিক গুণনীয়ক বের করার নিয়মটা কি? সাধারণ মৌলিক গুণনীয়ক বের করার নিয়ম হলো, তোমাদেরকে কোন কোন সংখ্যা তিনটি সংখ্যার মধ্যেই, যেহেতু এখানে তিনটি সংখ্যার মধ্যেই আছে, সেগুলোকে তোমাকে কমন নিতে হবে। অর্থাৎ সেগুলো হলো সাধারণ সংখ্যা। যেমন এখানে 2, এখানে 2, এখানে 2, এই তিনটি মিল আছে, এগুলো আমরা গোল দাগ দিয়ে দিয়েছি। তাহলে 144, 240 ও 612-র মধ্যে সাধারণ গুণনীয়ক সংখ্যা আমরা একটা 2 পেয়ে গেলাম। এরপরে দেখো আরেকটা 2 কমন আছে, এখানে একটা 2 কমন আছে, এখানেও একটা 2 কমন আছে, তার মানে আরেকটা 2ও পেয়ে গেলাম। এরপরে দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু এখানে আর 2 নাই, তার মানে 2 আর সাধারণ নেই। এরপরে দেখো 3, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 সাধারণ। এরপরে দেখো এখানে 3 আছে, এখানে 3 নেই, আবার এখানে 3 আছে, তার মানে 3 সাধারণ না। আবার এখানে 5 আছে, এই দুই জায়গায় নেই, তার মানে আর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নেই। তাহলে আমাদের এই তিনটি সংখ্যার মৌলিক সাধারণ গুণনীয়ক হচ্ছে 2 গুণন 3, 2 গুণন 3। অর্থাৎ এই তিনটাকে যদি আমরা গুণ করি, যে গুণফল বেরোবে সেটি হবে আমাদের এই তিনটি সংখ্যার গসাগু। এটি হলো মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে গসাগু নির্ণয় করার নিয়ম। তাহলে আমরা এখন এই তিনটিকে গুণ দিব। সেটা আমি এখানে লিখছি। 144, 240 ও 612-এর গসাগু হবে 2 গুণন 2 গুণন 3 অর্থাৎ 12, অর্থাৎ নির্ণয় গসাগু হলো 12। এটি হলো উত্তর। একইভাবে আমরা দ্বিতীয় অঙ্কটি করব। 525, 495 এবং 570। 525কে যদি আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, তাহলে প্রথমে 3 দিয়ে যাবে 175, 175কে 5 দিয়ে যাবে 35, 35কে 5 দিয়ে গেলে 7। তেমনি 495কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে হবে 145, 145কে 3 দিয়ে ভাগ করলে হবে 55, 55কে 165কে 3 দিয়ে ভাগ করলে হবে 55, 55কে 5 দিয়ে ভাগ করলে হবে 11। আর এখানে হলো 570, এটা 2 দিয়ে ভাগ করলে হবে 285, 3 দিয়ে ভাগ করলে হবে 95, 95কে 5 দিয়ে ভাগ করলে হবে 19। তাহলে এখানে আমরা যদি এই গুণনীয়কগুলো আলাদা করি, 3 গুণন 5 গুণন 5 গুণন 7 হলো প্রথমটি,
এরপরে 3 গুণন 3 গুণন 5 গুণন 11 হলো দ্বিতীয়টি, এরপর 2 গুণন 3 গুণন 5 গুণন 19 এটা হবে তৃতীয়টি। তাহলে এখানে আমরা এই তিনটি সংখ্যার সাধারণ গুণনীয়ক কি কি দেখো, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, অর্থাৎ একটা 3 আমরা পেয়ে গেলাম। এরপরে এখানে আছে 5, এখানে আছে 5, এখানে আছে 5, তিনটাতেই 5 আছে, তার মানে এই 5 হলো সাধারণ, আর বাকি কোনোটি কিন্তু তিনটাতে মেলে না। তাহলে 525, 495 ও 570 এর গসাগু কি, আমাদের এই দুইটা গুণ করলেই হবে, অর্থাৎ 3 গুণন 5 সমান সমান 15। তাহলে নির্ণেয় গসাগু 15। এটি হলো খ নাম্বারের উত্তর। সর্বশেষ গ নাম্বার দেখো, 2666 ও 9699 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। 2666 আমরা প্রথমে 2 দিয়ে যাবে, 1333 একে 31 দিয়ে যাবে ভাগ, উত্তর আসবে হলো 43। তেমনি 9699 কে প্রথমে আমরা 3 দিয়ে ভাগ করব, আসবে 3233, একে 53 দিয়ে ভাগ করা যাবে, আসবে হলো 61। তাহলে আমরা যদি মৌলিক গুণনীয়ক বের করি 2 গুণন 3 গুণন 43, দ্বিতীয়টি হবে 3 গুণন 53 গুণন 61। এখানে লক্ষ্য করো এই সংখ্যাটি 2 গুণন 31 গুণন 43, এখানে আমরা এটাকে 1ও লিখতে পারি সাথে গুণ, কারণ 1 দিয়ে সবকিছুকেই গুণ করা যায়, সেটাই আমি পরবর্তীতে একটা সংখ্যা দিয়েছি 1। কেন 1 দিয়েছি, প্রথম আমরা যদি মৌলিক গুণনীয়কগুলোকে বিশ্লেষণ করি, দেখো প্রথমটির সংখ্যা হলো 2 গুণন 31 গুণন 43, এবং দ্বিতীয়টির মৌলিক গুণনীয়ক হলো 3 গুণন 53 গুণন 61। তার মানে এখানে কিন্তু কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নাই, অর্থাৎ দুইটার থেকে তুমি যে কমন নেবে সেই কোনো সংখ্যা নাই। তাহলে কি এটার গসাগু হবে না? অবশ্যই হবে, সেটার গসাগু হবে কত? 1। তখন আমরা সেই সংখ্যা দুটিকে কি করব? 1 দিয়ে গুণ করব, গুণ করলে এই একটাই হবে দুটির সাধারণ গুণনীয়ক। সেটা আমি এখানে লিখেছি 2666 ও 9699 সাধারণ মৌলিক গুণনীয়ক হলো 1, সুতরাং এদের গসাগু হলো 1, এবং এটাই হলো উত্তর। এই ছিল 1 নং এর 3টি অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।